কাছ থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেটাকে বলা হয় সম্মোহন। আমি অনেকবার অনেক ভিডিওতে অসংখ্য অগণিতবার আমি সম্মোহন সম্পর্কে আলোচনা করেছি। মানুষকে মুহূর্তের ভিতরে সম্মোহন করা, হিপনোটাইজ করা, বা মানুষকে মুহূর্তের ভিতরে মানুষের সব কিছুকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া। এই যে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আজকে আমি একটা মন্ত্র আপনাদেরকে দিব, যে মন্ত্রটার কথা আপনাদেরকে আমি বলছি ইতিপূর্বে, যে মানুষকে মুহূর্তের ভিতরে চোখের পলকে মানুষকে বশীকরণ করা বা নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যে কার্য সিদ্ধি যেটা করা হয়, এটাকে বলা হয় সম্মোহন। মানে মুহূর্তের ভিতরে মানুষকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া। ঠিক আছে? তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা হচ্ছে সম্মোহন, একটি মন্ত্র, আকর্ষণ মন্ত্র, যেটাকে বলা হয় তন্ত্র বিদ্যার সবচাইতে ভয়ানক একটি বশীকরণ। এই কালো জাদুর সবচাইতে ভয়ানক একটা বশীকরণ নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি, তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ। দেশ ও প্রবাস থেকে যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, যদি এই কাজটা আপনি সঠিকভাবে করতে পারেন, খুবই সহজ একটা বিষয়, যদি সঠিকভাবে করতে পারেন 100% সঙ্গে ফলাফল পাবেন, সঙ্গে ফলাফল পাবেন, কোনো প্রকার সন্দেহ নেই। তবে এই কাজের এজাজত তারাই পাবে যারা এটার সঠিক প্রয়োগ করবেন। তাছাড়া কাউকে আমি এই কাজের এজাজত দিব না, কারণ আমি জানবো, শুনবো, বুঝবো, তারপরে আমি দেখব যে আপনাকে এজাজত দেওয়া যাবে কিনা, আপনি কি সঠিকভাবে ব্যবহার করবেন, না এটা হারাম বা খারাপ কাজে আপনি ব্যবহার করবেন, এটা আমাকে জানতে হবে। কারণ এই সমস্ত কাজ তো সাধারণ কোনো কাজ নয়। আপনি ইচ্ছে করলেন আর যে কোনো ব্যক্তির উপরে এটা প্রয়োগ করবেন, এটা খারাপ জিনিস, এটা করা যাবে না। কারণ একটা কথা মনে রাখবেন, মা বোন সকলের ঘরে আছে, সকলের ঘরে আছে। আপনি কারো বোনের যদি ক্ষতি করেন, তার যতটা খারাপ লাগবে, আপনার বোনের যদি কেউ ক্ষতি করে, আপনার যতটা খারাপ লাগবে, তারও কিন্তু ততটা খারাপ লাগবে। এমন কোনো পুরুষ নাই পৃথিবীতে যে পুরুষের সামনে তার স্ত্রীকে অন্যজন খারাপ মন্তব্য করবে বা খারাপ কোনো কথা বলবে, বাক্য বলবে, সে সহ্য করবে পারবে না। কোনো বাবার সামনে কোনো মেয়েকে খারাপ টিপস কেউ করলে সেটা কিন্তু সহ্য করতে পারবে না। কোনো ভাইয়ের সামনে কোনো বোনকে যদি কেউ খারাপ কোনো টিপস করে বা ইঙ্গিত করে বা খারাপ কোনো কথাবার্তা বলে, যেটা লোকসমাজে বলা ঠিক না, তাহলে তো কি করবে, প্রয়োজনে মার্ডার করবে, মেরে মাথা ফেটে দেবে। তো প্রিয় ভাই বন্ধুগণ, যদি এটা আপনার ক্ষেত্রে হয়, তাহলে অন্যর ক্ষেত্রেও তো একইটা হবে। তাহলে আপনি কেন জেনে বুঝে একটা মানুষের ক্ষতি করতে যাবেন? বলেন, কেন করবেন? এটা করা ঠিক? কিভাবে এটা ঠিক হয় বলেন তো? প্রকৃত পক্ষে আপনি কোনো মেয়েকে ভালোবাসেন, ভালোবাসার মানুষকে আপনি একান্ত কাছে পেতে চাচ্ছেন, কিন্তু কোনোভাবে সে আপনাকে সাড়া দিচ্ছে না, অথবা ভালোবাসে কিন্তু কথায় বনে না, অথবা সে আপনাকে ভালোবাসে, জাস্ট আপনি বিয়ের কথা বলে তালবাহানা করে, আজ না কাল, কাল না পরশু, এখন বিয়ের বয়স হয়নি, বিভিন্ন কথা বলে, এরকম আছে। অথবা কোনো মেয়েকে আপনি মন থেকে, প্রাণ থেকে ভালোবাসেন, কোনো ছেলেকে আপনি জীবনের চাইতে বেশি ভালোবাসেন, কিন্তু সে আপনাকে মূল্যায়ন করে না। এক সময় ভালোবাসতো, এখন ভালোবাসে না। এক সময় সম্পর্ক ছিল, এখন সম্পর্ক নাই, সম্পর্ক রাখতে চায় না। স্বামী হোক বা স্ত্রী হোক, এটা করতে পারবেন। যে কারো উপরে এই সম্মোহন মন্ত্র প্রয়োগ করে মুহূর্তের ভিতরে তাকে আপনি আপনার নিজের বশে বশীভূত করে নিতে পারবেন। পাওয়ারফুল একটা মন্ত্র নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি। আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ। যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি, যদি সঠিকভাবে এটা প্রয়োগ করতে পারেন,
তাহলে 100% গ্যারান্টি আপনার কাজের সঙ্গে সঙ্গে এটার ফলাফল পাবেন। এখন আসেন আমি আপনাদেরকে নিয়মের ব্যাপারে একটু কথা বলি। প্রথমত এই কাজলটা তৈরি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এটি সাধারণ কোনো বশীকরণ কিন্তু নয়। আমি আবারও বলছি, এটা কিন্তু সাধারণ কোনো বশীকরণ নয়। এটা অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত মারাত্মক, অত্যন্ত ভয়ানক একটা বশীকরণ নিয়ে আপনাদের সামনে কথা বলছি। ছোটোখাটো বিষয় না, ছোটোখাটো বিষয় নয়, এটা অত্যন্ত পাওয়ারফুল একটা বশীকরণ নিয়ে কথা বলছি। এটাকে বলা হয় বশীকরণ তন্ত্রমোহন এবং আকর্ষণ সম্মোহন প্রেমের কাজল। প্রেমের কাজল এক দেখাতেই পাগল, এক দেখাতেই কাম শেষ, এক দেখাতেই একবার চাইছে তো আপনার পিছন পিছন চলে আসবে। শুধু আপনার দিকে তাকিয়েছে, একটাবার তাকিয়েছে, সে আপনার পিছন পিছন চলে আসবে। একবার দেখলে সে আপনার পিছনে চলে আসবে, ছুটে চলে আসবে, পাগল হয়ে যাবে, সে আপনাকে ছাড়া থাকতে পারবে। বশীকরণটা যখনই আপনি করবেন তখন আপনাকে জেনে বুঝে করতে হবে, কারণ এটা সাধারণ কোনো বশীকরণ নয়। সাধারণ কোনো বশীকরণ এটা নয়। এই বশীকরণটা যখন আপনি করবেন জেনে বুঝে করবেন। ছোটোখাটো কোনো কাজে এটা ব্যবহার করা যাবেই না, ঠিক আছে? ছোটোখাটো বিষয় এটা ব্যবহার করা একেবারেই অনুচিত, করবেন না। এখন আসেন আপনাদেরকে আমি এই বশীকরণ করার নিয়মটা বলে দিচ্ছি। প্রথমত আপনাকে প্রেমের কাজল হিসাবে এই বশীকরণের জন্য যা তৈরি করতে হবে, সাধারণভাবে সেটাকে আপনার যে কোনোভাবে সংগ্রহ করতে হবে। আপনাকে প্রথমত খুঁজে আনতে হবে একটি কালো রঙের বিড়াল। সেটা যেখান থেকে পারেন আপনি ধরে নিয়ে আসবেন, খুঁজে নিয়ে আসবেন, অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনি খুঁজে নিয়ে আসবেন। সেটা যেন প্রকৃতপক্ষে কালো হয়। কালো রঙের একটা বিড়াল আপনি খুঁজে আনবেন, সেই বিড়ালটা আপনি নিয়ে এসে আপনার বাসায় রেখে দেবেন। সেই বিড়ালের গোঁফ, অর্থাৎ তার যে মুখে যে গোঁফ থাকে, যেগুলো শুং আকারে দেখা যায়, ওই ইচা মাছ, চিংড়ি মাছের শুঙের মতো যেগুলো থাকে, অর্থাৎ বিড়াল যেটা দিয়ে খাবার সংগ্রহ করার জন্য যেটা দাঁড় করে রাখে, মুখের মুছ, গোঁফ, এটা আপনাকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর সেটাকে আপনি সুন্দরভাবে তুলোর সঙ্গে পেঁচিয়ে রেখে দিবেন, জড়িয়ে পেঁচে রেখে দিবেন। এরপর আপনি একটা নিরিবিলি ঘরের মাঝখানে বসেন। বসার পরে আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার বাড়ির দিকে মুখ ফিরে বসবেন। আপনার কাছে রাখতে হবে কি, ওই প্রদীপটা জ্বালানোর জন্য আপনাকে ওই গোঁফগুলো তুলোর সঙ্গে মিশ্রণ করে আপনি ঘি দিয়ে প্রদীপ তৈরি করবেন। মাটির প্রদীপ, ছোট ছোট আকারের প্রদীপ পাওয়া যায়, মানে এতটুকুটুকু প্রদীপ পাওয়া যায়, সেগুলো আপনি সংগ্রহ করে নেবেন, মাটির প্রদীপ সংগ্রহ করে নেবেন। এরপরে আপনি অবশ্যই মাটির প্রদীপ নেওয়ার পর সেই প্রদীপের উপরে আপনাকে যেটা করতে হবে, এই যে ঘি দ্বারা আপনি প্রদীপ জ্বালালেন, জ্বালানোর পর এই প্রদীপের উপরে একটা কাঁচের কোনো পাত্র রেখে দিবেন, ঠিক আছে? একটা কাঁচ রেখে দিবেন, অথবা পাতা রেখে দিবেন, কাঁঠালের পাতা বা যে কোনো একটা পাত্র রেখে দিবেন। তাহলে এই যে ঘি দিয়ে যে আপনি প্রদীপটা জ্বালালেন, সলিতা বানিয়ে আগুন জ্বালিয়ে দিলেন, আর উপরে যদি আপনি একটা জিনিস এইভাবে রেখে দেন, তাহলে এই যে আগুনের শিসাটা যে উঠবে, সেখান থেকে কিন্তু একটা কালি তৈরি হবে। ওই কালিটা আপনি চোখে ব্যবহার করবেন। কিন্তু যখন ব্যবহার করবেন আর এই প্রদীপটা যখন জ্বালাবেন, তখন আপনাকে কি করতে হবে, এই যে নিয়মটা কিন্তু আমি এখানে লিখিত আকারে আপনাকে দিলাম, এরপরে আমি মুখে বললাম, এই যে মন্ত্রটা, কালী কালী মহাকালী চলে আধি রাত, কালী বসে আধি রাত, কালী লাভে মহাকালী উসে মেরি মোহাব্বত মে দিবানা বানায়ে দে, ঠিক আছে? বানায়ে, এই পর্যন্ত আপনাকে জোরে জোরে বলতে হবে। এইভাবেই বলবেন, কালী কালী মহাকালী চলে আধি রাত, কালী বসে আধি রাত, কালী লাভে মহাকালী উসে মেরি মোহাব্বত মে দিবানা বানায়ে, ঠিক আছে?
এই যে মেরি, এখানে আপনি আপনার নাম বলবেন, আর উশের জায়গাত ওই ব্যক্তির নাম বলবেন। যদি কোনো মেয়েকে আপনি বশ করতে চান মেয়ের নাম বলবেন, ছেলেকে বশ করতে চাইলে ছেলের নাম বলবেন। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।